পবিত্র কোরআনুল কারীমে 25 জন নবী রাসূলের আলোচনা পাওয়া যায়। এর মধ্যে একজন নবীর আলোচনা যাল কিফিল আলাইহিস সালাম। সমস্ত কোরআনুল কারীমে মাত্র 2 জায়গায় যাল কিফিল আলাইহিস সালামের আলোচনা বিদ্যমান। কোরআনুল কারীমে এই নবীর আলোচনাটা খুব সংক্ষিপ্তভাবে করা হয়েছে এবং নবীজির পুরা হাদিসের আলোচনায় নবীজির জীবদ্দশায় যাল কিফিল আলাইহিস সালাম সম্পর্কে তেমন কোনো কিছু পাওয়া যায় না। হযরতে যাল কিফিল আলাইহিস সালাম আল্লাহ প্রদত্ত, আল্লাহর মনোনীত নির্বাচিত একজন নবী এই পৃথিবীতে আবির্ভাব হয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীদের সাথে ওনার নাম আলোচনা করে আল্লাহ বলেন, ওয়া ইসমাঈল ওয়া ইদরিস ওয়া যাল কিফলি কুল্লুম মিনাস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন ইসমাঈল আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, যাল কিফিল আলাইহিস সালাম ওনারা সকলেই ধৈর্যশীল পয়গম্বর ছিলেন। সূরা আম্বিয়ার 85 নম্বর আয়াত। আরেকটি আয়াত আছে সূরা সাদের 47-48 নম্বর আয়াতেও আল্লাহ তাআলা যাল কিফিল আলাইহিস সালামের আলোচনা করেন। আল্লাহ বলেন, ওয়াযকুর ইসমাঈল ওয়াল ইয়াসা ওয়া যাল কিফলি ওয়া কুল্লুম মিনাল আখিয়ার। এখানেও পয়গম্বর যাল কিফিল আলাইহিস সালামের আলোচনা আসছে। কেউ কেউ বলেন যে উনি নবী ছিলেন না, বরং উনি একজন পুণ্যবান ব্যক্তি এবং ন্যায়পরায়ণ শাসক ছিলেন জাতির জন্য। কিন্তু কোরআন থেকে বোঝা যায় যে আসলে উনি একজন প্রকৃতপক্ষে পৃথিবীবাসীর জন্য একজন নবী ছিলেন। কিন্তু হাদিসের মধ্যে একজন ব্যক্তির নাম পাওয়া যায় কিফিল। কিফিল কিন্তু যাল কিফিল আর কিফিল এক নয়। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিসখানা বুখারীতে আসছে, কিফিল নামক একজন জালেম ছিল, গুনাহগার পাপিষ্ঠ ছিল বনি ইসরাইলদের মধ্যে। তো কিফিল অনেক অন্যায়, জুলুম, অত্যাচার সমাজে সবসময় করত, এমনকি জিনা ব্যভিচারেও লিপ্ত হইত। কোনো এক পুণ্যবান মহিলা, কোনো এক নেককার মহিলা তার পেটের ক্ষুধার তাড়নায় সে ধার নেওয়ার জন্য কিফিলের কাছে আসছিল। 60 দিরহাম নিয়ে গেল ওই শর্তে যে কিফিল তার সাথে অপকর্ম করবে। কিন্তু যখন অপকর্ম করার জন্য চূড়ান্ত পর্যায়ে একত্র হয়ে গেল, ওই সময় ওই পুণ্যবান মহিলা রমণী কান্না শুরু করে দিল। কিফিল জিজ্ঞেস করলো, তুমি কাঁদতেছো কেন? তোমার সাথে আমার কন্ট্যাক্ট হয়েছে। তো উনি বলতেছিল, আমার সতীত্ব রক্ষার জন্য আমি কাঁদতেছিলাম। পেটের খোদায় আজকে তোমার কাছে 60 দিরহামের বদলা আমার সতীত্ব নষ্ট করতে যাচ্ছি, আল্লাহর ভয়ে আমি কাঁদতেছি। কিফিল তখন আল্লাহর ভয় তার ভিতরে ঢুকে গেল, ওই মহিলাকে মাফ করে দিল, টাকাও মাফ করে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রাত্রিতেই কিফিলের তওবাকেও কবুল করলেন। কিফিলের ইন্তেকাল হয়ে গেল। পরের দিন সকালবেলায় বিশ্বনবী বলেন তার দরজার সামনে লেখা ছিল যে কিফিলকে মাফ করে দেওয়া হয়েছে। এই কিফিল আর কোরআনের আলোচনায় যাল কিফিল পয়গম্বর দুইজন কিন্তু এক নয়। যাক, আমরা জানতে পারলাম বনি ইসরাইলদের নবীদের মধ্যে একজন নবী ছিলেন যাল কিফিল আলাইহিস সালাম। আল্লাহ আমাদের সকলকে সুস্বাস্থ্য নেক হায়াত দান করেন।